প্র্যাকটিস শুরু করে দিয়ে আবার প্রজেক্টের প্রবলেম ছিল, প্রজেক্টের প্রবলেম আমরা ওভারকাম করতে পারলাম। এখন প্যানেল অ্যাকর্ডিং এবং কিভাবে এই বিষয়গুলো কাজ করে সেই বিষয়গুলোর উপর প্র্যাকটিস হচ্ছিল আমাদের। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ন্যাপ ট্যাবস এবং ন্যাপ পিলস। নতুন একটা ফাইল নিয়ে করবো না? ঠিক আছে, তাহলে আমরা আরেকটা HTML ফাইল নিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি ন্যাপ ট্যাবস। ইচ্ছা ইচ্ছা আপনি যেভাবে মন চায় করেন। তো ন্যাপ ট্যাবস দিয়ে কাজ করতে হবে এখন আমাদের। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট আর কি, এরও প্রচুর কাজ আছে। ম্যাক্সিমাম সাইটে এর কাজ থাকে। এর কাজ একদম শুরুতেই দেখতে পাবো আমরা যদি daraz.com এ যান, daraz.com.bd। এখানে আসলে আপনি একদম শুরুতে এর ব্যবহার পাবেন। যে ডিজাইনের যে ফাংশনটা এখন আমরা প্র্যাকটিস করব। মেল না ফিমেল এটা দিতে হবে, এটা শুরুতে একটা দিয়ে আসে। আচ্ছা, তো এগুলো পপআপ, এটা এক ধরনের মডেল। এটা কল করতে হচ্ছে উইন্ডোজ যখন লোড হচ্ছে তখন, যে কোয়েরি দিয়ে করা আর কি, অনলোডে এই কথা কল মডেল বলে, মেল না ফিমেল দেওয়া। তো এখানে দেখেন, এই যে আপনাদের এখানে আসতে হবে না, দাঁড়া একটু দেখলেই হবে শুধু। এখানে দেখেন মনিটরের স্ক্রিনের দিকে যে এখানে এই যে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন না, ব্র্যান্ড অফ দ্য উইক, ফ্যাশন ব্র্যান্ড, ইলেকট্রনিক্স ব্র্যান্ড, মোবাইল ব্র্যান্ড। তো যখন আমরা এই একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাচ্ছি, খেয়াল করছেন একই জায়গায় বাট ভিন্ন ভিন্ন কন্টেন্ট আসতেছে না? এই যে ফাংশনটা, এই ডিজাইনের এই ফাংশনটার নাম হচ্ছে ন্যাপ ট্যাবস। এরকম আরো একটা করা যায় ন্যাপ পিলস, একই ন্যাপ ট্যাবস এবং ন্যাপ পিলস একই, শুধুমাত্র এই এই আইটেমগুলোর স্টাইলটা একটু আলাদা আর কি। তো এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো ডেফিনেটলি কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ যেমন PHP বা C# বা জাভা দিয়ে আপনারা করবেন, বাট ডিজাইনটাকে তো আমাকে আগে রেডি করতে হবে, তাই না? আমি ডিজাইনটা আগে ইমপ্লিমেন্ট করব, তারপরে না আমি এর মধ্যে ফাংশনালিটিসগুলো ডেভেলপ করব। তো ডিজাইনের এই ফাংশনটার নাম বলা হচ্ছে ন্যাপ ট্যাবস। তো ন্যাপ ট্যাবস দিয়ে কিভাবে কাজ করতে পারে চলেন। আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আছি। প্রথমে একটা ব্রেক দিয়ে দিচ্ছি। তার নতুন একটা HTML নেব। এগুলো কমেন্ট করে দেন, তারপর প্রথমে একটা কন্টেইনার নেন, তারপরে রো নেন, CSS কন্টেইনার, চমৎকার।
ওকে, তো আমরা রোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম 6 6। প্রথম 6 এর মধ্যে ন্যাপ ট্যাপস করব আর পরের 6 এর মধ্যে ন্যাপ টিলস করব। তো ন্যাপ ট্যাপস এর জন্য আমি প্রথম 6 একটু জায়গা তৈরি করে নিলাম। এবার এখানে এসে আমরা প্রথমে সিম্পলি ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, ইউএল এর মধ্যে এলআই। তো এতটুকুন করে সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সিম্পলি এরকম আসছে, তাই না? জি স্যার। তো এখানে আমরা একটা ক্লাস কল করব ইউএল এর মধ্যে, এটা হচ্ছে nav tabs। আচ্ছা কি nav tabs। আচ্ছা এবার nav tabs এর পরে আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এরকম একটা শেপ দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে যে কোনো একটা এলআই, আমি প্রথম এলআই এর মধ্যে একটা ক্লাস কল করলাম অ্যাক্টিভ। বাহ, আজকে আপনারা সবাই আসছেন এই রোটা। কিন্তু ভাইয়া ওই যে 2 তে ক্লিক করলে 2 অ্যাক্টিভ হয়ে যাবে, 3 তে ক্লিক করলে 3 অ্যাক্টিভ হয়ে যাবে, এটা কেমনে? কন্ট্রোল, হ্যাঁ আসবে সবাই। আপনারা আজকে 8 জনই আসছেন, আপনাদেরকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ওইখানে ওইখানে সবাই আছে। আসছেন। এটা বাকি না। তারা ওই 3 নাম্বার ক্লাস থেকেই নেই। আর মেয়েদের তো অনেক বকে, ওই যে তুমি যদি ব্যাস এই জন্য নিয়ে আসে না। ছাড়ে বকে। ভাই কি না কি লাগে স্যার, ভাই উল্টা বলে। না টুকটুকি তো রেগুলারই আসে, টুনটুন না। আর আমি তো টুকটুকির কথা বলি। আপনি কে টুকটুকি। না না, উনি একটা ওখানে একটা ওয়েব সিরিজে টুনটুনি নামে, সেই জন্য আমরা অনেক টুনটুনি ভাইয়া। কার আমার পাশে ছিল উনি। ও, আচ্ছা। ওই যে হুন্ডা ভাইয়া। হুন্ডা চালু। আপনার পাশে বসতে ছিল এটা রাজশাহী। উনি আজকে সরকারি চাকরি না কোন চাকরির জন্য ওনার পরীক্ষা আছে ভাইয়া। মিথ্যা কথা, উনি আনতে চাচ্ছে। আপনারা একটা দেবে খাই। আমাকে তো দেবে না, এটা তো পাই না। কথা হয় না, আমি বুকিং দিয়ে রাখছি। ওই মাস্টার লেগে ভাই এই কথা। আমি তো লিংক দিই। আচ্ছা, তো সেভ করে ব্রাউজারে গেলে আমরা এই ধরনের অ্যাক্টিভ দেওয়ার পর দেখেন যে কোনো একটা এলার মধ্যে আমি প্রথম এলার মধ্যে একটা ক্লাস কল করছি অ্যাক্টিভ, যার ফলে এরকম আসছে। তো এখন এখানে ক্লিক করলে জিনিসটা ডায়নামিক হচ্ছে না, বাট হবে, সেটা আমরা করার চেষ্টা করব, দেখবো পারি কিনা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের সেকেন্ড যে 6টা আছে না, সেকেন্ড 6 এর মধ্যে সেম এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা এই বিষয়ে কথা আছে। আর একটা কথা বলি, আমরা এই nav tabs এগুলো কিন্তু যে কোনো কলামের মধ্যে নিতে পারি। এখানে 6 নেওয়া মানে হচ্ছে যে দুটো ফাংশন একই ধরনের কাজ, একটা হচ্ছে nav tabs আর একটা হচ্ছে nav tils। এজন্য পাশাপাশি দেখানোর জন্য 6 করে নেওয়া হচ্ছে। এমন কোনো কারণ না যে nav tabs কিন্তু 6 এর মধ্যেই নিতে হবে, এরকম কিন্তু কোনো কারণ না।
আচ্ছা, তো এখানে এসে আবার আমি বলে দিচ্ছি কি, ন্যাপ পিএসপি কইটা ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ তো এই সেকেন্ড ইউএল এর মধ্যে আমরা ক্লাস কল করব হচ্ছে ন্যাপ হিসাব করে বলি ন্যাপিলস। ল্যাব ল্যাব এক ক্লাস অ্যাক্টিভ হ্যাঁ, ক্লাস অ্যাক্টিভ করে দিতে পারি আমরা প্রথমে এটাকে, এবার সেভ করে ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। দেখেন স্কিলসটা হচ্ছে এরকম, এটাই সুন্দর বেশি। ঠিক আছে? তো এগুলোকে আমরা এভাবে নিয়ে আসতে পারলাম। এখন এই যে এরকম কন্টেন্ট কিভাবে ডায়নামিক হবে, আমাদের তো শুধু একটা সিলেক্ট হয়ে আছে, তাই না? তো আমরা চাইলে এই এক একটা মেনু আইটেমের মধ্যে এক এক ধরনের কন্টেন্ট কিভাবে নিয়ে আসতে পারি সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তো তার জন্য কি করতে হবে, আমরা প্রথমে ন্যাপ ট্যাবসের জন্য করি, পরে পিলসের জন্য করব। সো ইউএল এর পরে ন্যাপ ট্যাবের যে ইউএল, সেই ইউএল এর নিচে এসে আমরা প্রথমে একটা ডিভ নিব। আমরা এখানে ক্লাস কল করতে পারি ট্যাব কন্টেন্ট। ভাইয়া ওই যে আমি সাবলাইম টেক্সট এডিটরে কন্ট্রোল ডি সেভে একটা ট্যাগ যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনি টিক দিবেন, এটারে প্যারাগ্রাফ বানাবেন বা এই যখন ছিল প্যারাগ্রাফ বানাবেন, দুটো আনসারটা অটো চেঞ্জ হয়ে যায়। ওইটা কি এখানে আছে এরকম কোনো ফিচার? থাকতে পারে, আমার জানা নেই। আমাদের মোটামুটি আর দুজন আসলে আমাদের রেগুলার থাকতো, একটা হচ্ছে রাজশাহীর ছেলেটা, একটা হচ্ছে মাহাদির পাশে, দুইজন। এখন কি ওই ক্লিকে আইডি কল করব? থ্রির ভিতরে আর কন্টেন্ট হ্যাঁ, তো ঘটনা বুঝে গেছেন তাই না, কি করতে হবে প্রায়? ওই এই স্টেপের মধ্যে হ্যাঁ, এই যে এই দেখেন ট্যাব কন্টেন্টের মধ্যে 3টা ডিভ আছে, তাই না? 3টা ডিভ, প্রত্যেকটা ডিভের মধ্যে একটা আইডি দেওয়া হয়েছে ট্যাব। বাট একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, আপনারা ব্রাউজারে যে দেখেন মনে হয় না কিছু আসার কথা, মানে এর যেরকম আছে সেরকম এরকমই থাকবে আর কি। তো এখনো আসে নাই, আসবে। তো তার জন্য যেটা করা লাগবে আমাদের সেটা হচ্ছে যে কোনো একটা ট্যাবকে, ইনফ্যাক্ট যে কোনো একটা বলতে এখানে
এই প্রথম ইউএল এর মধ্যে আপনি কোন এলআইটাকে অ্যাক্টিভ করছেন? প্রথম এলআইটাকে। তাহলে এই ট্যাব কন্টেন্টের মধ্যেও প্রথম এলআইটা ইজ ইকুইভ্যালেন্ট টু এই এলআই। দ্বিতীয় এলআই এর জন্য তৈরি করছি কোনটা? দ্বিতীয় ডিপটা। আর তৃতীয় এলআই এর জন্য করছি কয়টা? 3 নাম্বার ডিপটা। সো ইউএল এর মধ্যে আমাদের যে কয়টা এলআই থাকবে এখানে করাসপন্ডিং সে কয়টা কি থাকবে? ডিপ থাকবে। ঠিক আছে বিষয়টা এরকম। এখন স্বাভাবিকভাবেই প্রথম এলআইয়ের জন্য প্রথম ডিপ, দ্বিতীয় এলআইয়ের জন্য দ্বিতীয় ডিপ, তৃতীয় এলআইয়ের জন্য 3 নাম্বার ডিপ, এরকমই করা হয়। তো সেক্ষেত্রে তাহলে যেহেতু আমার প্রথম এলআইটা অ্যাক্টিভ, সো আমি প্রথম যে ট্যাব 1 আইডি ডিপটা আছে আমাদের, সেখানে ট্যাব প্যানের পরে আরেকটা ক্লাস কল করেন অ্যাক্টিভ। ইউএল এর মধ্যে যেহেতু প্রথম এলআইটা অ্যাক্টিভ, ট্যাব কন্টেন্টের মধ্যে প্রথম ডিপটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এবার সেভ করে ব্রাউজারে যাই, দেখি কিছু আসে কিনা। এবার দেখতে পাচ্ছি সাম কন্টেন্ট লেখাটা চলে আসছে, তাই না? এখানে যার সিম্পলি একটা কন্টেন্ট দিয়ে দেখানো হচ্ছে। এখানে তো আমরা আমাদের প্রয়োজনে যে কোনো ধরনের কন্টেন্ট দিব, তাই না? আমরা আমাদের প্রয়োজনে যে কোনো ধরনের কন্টেন্ট এখানে দিব, ঠিক আছে? তো এখন খেয়াল করেন, এখন এগুলো ক্লিক করলে কাজ হবে। তার জন্য যেটা করতে হবে, এই প্রথম এলআইতে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা হ্যাশ দিয়ে আইডি দিয়ে দিব কার? প্রথম দিবে। দ্বিতীয়টার মধ্যে কি দিব? ট্যাব 2 হ্যাশ দিয়ে। আর তৃতীয়টার মধ্যে হ্যাশ দিয়ে ট্যাব 3। Okay, tab 1, tab 2, tab 3. Excellent. এখন আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, হওয়ার কথা না, এখনো হচ্ছে না। হ্যাঁ, সো আর একটা কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ক্লিক করলে আরেকটা ডিভ বা আরেকটা কন্টেন্ট ওপেন হবে। তার জন্য ক্লিকেবল করতে হবে টগল ইজিক্যাল টু ট্যাব। প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডেটা টগল ইজিক্যাল টু ট্যাব এই কথাটা লিখে দেন। সবগুলা একটা পর একটা। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে ভাইয়া প্রথম কন্টেন্ট, দ্বিতীয়টার সময় কন্টেন্ট 2টা, তৃতীয়টার কন্টেন্ট 3টা। আমার তো সবই ঠিক আছে। আমার ঠিক আছে। আমার ঠিক নাই। আমার তো ঠিক না, আমার সেম প্রবলেম। এখানে আপনি সবগুলোর মধ্যে কি অ্যাক্টিভ দিয়ে দিচ্ছেন? নো, না স্যার, এক একটা ডিবের আইডি কি এক একটা কি দেখেন কি করছেন? ডিবের আইডিও আলাদা ভাইয়া। ট্যাব কন্টেন্টের মধ্যে 1 2 3টা ডিব। হ্যাঁ, স্যার ডিউতে তিনটে ঠিক আছে। ট্যাব কন্টেন্টের মধ্যে এখানে আইডি কি সেম আইডি দিবেন? না স্যার, প্রত্যেকটা স্যার কন্টেন্ট নিয়ে নিছি, ট্যাব কন্টেন্ট প্রতিটা নিয়ে নিছি। এই জন্যই হয়েছে। এই কোন প্রবলেম হইছে? তার মানে একটাতে ট্যাব কন্টেন্ট। ট্যাব কন্টেন্টের মধ্যে সবগুলো ইয়ে থাকবে, ওই আইডি ট্যাব 1 ট্যাব 2। বুঝছি ভাইয়া। না স্যার, বুঝতে পারছেন প্রবলেমটা কি? কন্টেন্টের একটা একটাই। বুঝতে পারছেন প্রবলেমটা কি? জি স্যার, বুঝতে পারছি। গুড। ভাইয়া তো পুরোই ঠিক আছে। ঠিক আছে, এবার ভাই ডান পাশেরটাও এই একই ভাবে, আর কিছু না। একটু পার্থক্য আছে, ওখানে শুধু ডাটা টগলের মধ্যে ট্যাব লিখলে হবে, আমরা এখানে লিখব পিলস। Yes.
পিলস আমি কি আর বন্ধ করে সব করে বন কথা বলে কি এখানে একটা রহস্য আছে কি রস যদি রহস্য হয়েছে দেখেন এই যে আমাদের নাচ করছে এবার কাজ করে তাই না? অন্যরকম পিলসটা করেন তো। পিলস টাটা চাপছি এটা দিয়ে দিতে হবে ভাই ওইটাও কি পিলস কন্টেন্ট হবে? না, ট্যাব কন্টেন্টই হবে। আমার তিনটা বুঝছেন না, একটা কেমন জানি সমস্যা কি তো একটু আছে অন্যরকম হয়েছে আমার কি সেটা কি দুটা এতে ডিপে একটা করে দিতে পারো দেন একটা ডিপের মধ্যে তিনটা চলে আসছে বুঝছেন? কাজ করতেছেন তাই তো না কাজ করতেছে করতেছে কাজ নামে তিনটা কীভাবে আসছে বোঝা তো সম্ভব না সম্ভব না, ঠিক আছে সব কন্টেন্ট একটা দিলাম এখানে 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 ইন করছেন কেন চলো তিনটা বলে সামনে ইনকাম এটা গোটা ইন দিছেন না আমাকে সব করতে এখানে ডাটাগুলো কি ট্যাবস এটা কন্টেন্ট আপনি আজকে কন্টেন্ট এটা 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 এমন হয় যে কন্টেনার এটা না কন্টেনারের দিলে দেবেন তো ভাই এটা কি ক্লাস ট্যাব প্যানিং হবে? ডিপে যাচ্ছে ইন করছেন কোথায় একটা ভুল করলে হবে না থ্যাংকস ভাই বস্তা হয়ে রাখছে আর লাগবে না বুঝে আর কি পিচ করবো না সেম সেম খালি যে ডাটা যে আপনাদের পিল দিতে হবে ক্লাস মানে ক্রিটিক্যাল নিয়ে সহজ সত্যি হচ্ছে স্বাভাবিক হচ্ছে না অবশ্যই প্র্যাকটিস করলে সব কিছু পারবে তাই নাকি অবশ্যই দেখা যাক ট্যাপ হতে পারেন কমেন্ট চেঞ্জ হচ্ছে ও ওইদিকে ওই কাজটা নিয়ে ঠিক আছে শুরু করতে হবে ভাইয়া পুরাই হয়ে গেছে। ভাইয়া আমার যদি একটা প্রবলেম হয় সেটা হচ্ছে হাইট নিয়ে ওই এক একটা সময় হাইট এক এক রকম, এগুলার হাইট এক করবো কি করে? সবগুলোর হাইট একটা দিয়ে দিব। দেন দিয়ে দেন। আচ্ছা সহজে কাউকে কখনো মজা আছে বাইরে যে কি রোদ উঠছে না, বাজে অবস্থা। টেপ কন্টেনার কি এই আমার শালিকের নিচে ইয়ারে কোন জায়গায় হ্যাঁ বলেন বলেন সেই টিভি থাকবে ওকে, নো প্রবলেম। তাহলে দেখেন আমাদের আমরা পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা দেখেন, তো পিল সেটটা করা হয়েছে না? কি করছেন, এই ট্যাব কন্টেন্টটাকে কপি করেন, কপি করে ইউএল এর নিচে পেস্ট করে দেন। পিল সেশন যেগুলোটা করা হচ্ছিল শুধুমাত্র আইডি গুলো চেঞ্জ করে দিতে হবে। 4 5 6 4 5 6 করে দেন ভাই আমি সবটাকে। এটা ফিল 1 ফিল 2 দিয়ে দিই। আর এখানে আমরা হাইপার রেফারেন্সের মধ্যে সেম অ্যাজ ইউজুয়াল যেভাবে করেছিলাম হ্যাশ দিয়ে 4 আইডি চেঞ্জ না করলে উপায়টা বুঝতে পারছেন 5
6 আর এখানে ডেটা টগল আমরা ইউজ করব, ট্যাব দিলেও হবে বাট আমরা পিএলসি ইউজ করব। পিল পিল পিএলসি হবে। সেভ করে দেখি হয় কিনা। হচ্ছে না তো, ঘটনা কি? আচ্ছা পিল দেন, শুধু পিলস হবে না, পিল হবে শুধু। শুধু পিল হবে, পিলস হবে না। পিল তেল পিল ফুল এই যে বিল কোন জায়গা হবে এটা? পিল হবে যে আপনার এই যেখানে এই যে এটা বল পিল ডাটা ওকে টগলের মধ্যে একটা মেনু বানান তো উপরে থেকে আবার আস্তে বানান বুঝতে পারছি। পিস না পিস দেখতে দিছিলাম পিস পিস বেসিক কাজ করার জন্য আসছিল এখন দিয়ে দিই 1 ঘন্টা পর। কিন্তু ঠিক যাচ্ছি শেষ আচ্ছা 12:30 থেকে ছেড়ে দেবো নাকি? 12:30 না কখন দিলে ভালো হয়? এখন আর কি ভালো হয় এখন দিলে এবার কতক্ষণ লাগবে? 20-25 মিনিট লাগবে ইমার্জেন্সি হলে তাহলে ওদেরকে বলি, আর যদি ইয়ে হয়, যদি মানে ইমার্জেন্সি বলতে এসির কাজ করবে। হ্যাঁ এখন ওই অন্য অন্য জায়গায় ক্লাস চলতেছে দেখতেছি সব জায়গায়, তো দুইজনে একটা দিকে দিচ্ছে মানে 2 ক্লাসরুমে, আর পাশেরটা একটু পরে ছেড়ে দিবে, আর এটা শেষ হয়ে গেলে উঠে যাবে আর কি। তারপর ওইখান থেকে উঠে যাবে এইভাবে। 20 মিনিটের মধ্যে হয়ে যাবে কি আমাদের? হ্যাঁ হয়ে যাবে। তাহলে আপনারা একটু 20 মিনিট হাঁকাও করেন, ঠিক আছে? দিয়ে এটা দিতে আমরা বাইরে যাবো। করেন, হ্যাঁ পরবর্তী সময় কিছু কথা বলা হচ্ছে ওদের শুরু করে। আর এগুলো নাড়াচাড়া দিন না, থাক যেভাবে পাশে বসে যান, থাক থাক ভাই দিলাম এগুলো স্ক্রিনে আসে। আসতেছে ভাইয়া। একটু এখানে দিয়ে আসেন। গেটটা খোলাই রাখেন কিছু। স্যার বলেন ওয়াও, কিভাবে আসলো এটা? ওকে, থ্যাংক ইউ। এখন কি আর কিছু করাবে? হ্যাঁ জি, আর কিছু পড়াবো না, আপনাদের সাথে একটু গল্প করবো 10 মিনিট। না টাইপিং করতে হবে না। আচ্ছা দেখেন, তো একটা প্রজেক্ট করতে হবে ফাইনালি আর কি। প্রজেক্টটা ফাইনাল প্রজেক্ট হবে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে, সাথে সাথে ফ্রেমওয়ার্ক দিয়ে তো হবে, পাশাপাশি আমরা নিজস্ব সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিগুলো আপনার টুকটাক ইউজ করতে পারেন, বাট বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক সেখানে থাকতে হবে আর কি। আর ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে একটা কমপ্লিট টেমপ্লেট তৈরি করতে পারি সেটা আমরা শুরু করব আর 2টা ক্লাসের পর। একটা ক্লাস হবে হচ্ছে আপনাদের বুটস্ট্র্যাপ, আর 2টা অ্যাকচুয়ালি একটা ক্লাসের উপর নেক্সট সপ্তাহ থেকে শুরু করব। বৃহস্পতিবার যদি সময় পাই আল্লাহর রহমত, তাহলে 2টা মেজর জিনিস বাকি আছে, একটা হচ্ছে স্লাইডার আর একটা হচ্ছে মডেল। এই দুটোই খুব ইম্পর্টেন্ট ফাংশন ডিজাইনের। তো এরপরে আমরা ওই যতগুলো জিনিস প্র্যাকটিস করলাম, একদম র প্র্যাকটিস করলাম যে ফাংশনগুলো ডিজাইনের বুটস্ট্র্যাপে, সবগুলো ইনক্লুড করে একটা কমপ্লিট টেমপ্লেটের দিকে আমরা আস্তে আস্তে আগাবো আর কি। তো সব কিছু মিলিয়ে ক্লাসে একটা পেজ, 2টা পেজ বা সর্বোচ্চ 3টা পেজ তৈরি করা আমরা প্র্যাকটিস করব। আর সাথে সাথে আপনাদেরকেও একটা প্রজেক্ট করে নিয়ে আসতে হবে, বাসা থেকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, এবং সেটা হবে ইন্ডিভিজুয়াল। আপনারা যদি পরবর্তীতে কেউ মানে এই জিনিসটা করার পরে আপনারা যদি কেউ মানে কোন সার্ভার ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনাদের কাছে একদম মানে
যে কোনো কিছু করারই প্রিরিকুইজিট থাকে না। আপনি যদি হাঁটতে মানে বসতে চান হামাগুড়ি দিয়ে, আগে তো আপনাকে জন্মগ্রহণ করতে হবে, তাই না? তারপরে আপনি যদি দৌড়াতে চান আগে তো আপনাকে হাঁটা শিখতে হবে। তো যদি কারো ইচ্ছা থাকে যে আমি ডেভেলপমেন্ট শিখবো, তাহলে আপনার জন্য প্রিরিকুইজিট হচ্ছে এটা, যে আপনি একটা সুন্দর করে একটা পেজ বানান একদম স্ক্র্যাচ থেকে। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, তারপরেও আপনারা অনেকে এই কাজ করবেন, আশা করি করবেন না, এরপরেও আশা করি করবেন, ঠিক আছে? আমি আশা করতেছি করবেন না, বাট তারপরও হয়তো দু একটা এসে যেতে পারে। সেটা হচ্ছে যে টেমপ্লেট কাস্টমাইজ করবেন না কেউ, টেমপ্লেট কেউ কাস্টমাইজ। আপনি নেট থেকে একটা টেমপ্লেট নামাইলেন, বুটস্ট্র্যাপে নামিয়ে ছবি টবি চেঞ্জ করলেন, দু একটা এদিক সেদিক করলেন, ডিপ টু উল্টা পাল্টা করলেন, জাস্ট হয়ে গেল। এরকম কাজ করলে কিন্তু হবে না। হবে না বলতে একদম স্ক্র্যাচ থেকে আপনি ডক টাইপ HTML থেকে লেখা শুরু করবেন, ডক টাইপ HTML, ঠিক আছে? যদিও ডক টাইপ HTML লিখতে হয় না, কারণ আমরা নেটবিনস এডিটর দিয়ে কাজ করলে যখন আমরা প্রজেক্ট ওপেন করি তখন চলে আসে। সো একদম ওখান থেকে শুরু করতে হবে, নেটবিনস দিয়ে একটা প্রজেক্ট ওপেন করবেন, তারপরে কাজগুলো করতে হবে। তো প্রথমত এইভাবে যদি কাজটা করেন তাহলে কিন্তু মানে এই কাজটা করে তারপরে আপনি যদি ডেভেলপমেন্ট শিখেন তাহলে সেটা আপনার জন্য পোর্টফোলিও হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি প্রজেক্ট কেন করবেন, এর এক নাম্বার কারণ হচ্ছে যে আপনি কি এই ট্র্যাকে ডেভেলপমেন্ট মানে আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন? যদি অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে আপনাকে প্রথমে একদম ডিজাইনটা আপনাকে জানাই লাগবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? সো যদি পরবর্তীতে কারো ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা থাকে তাহলে তার জন্য এটা ফরজ। আপনি যদি ডিজাইনই না পারেন তো ডেভেলপমেন্ট কি করবেন? তা আপনার সময় নষ্ট এবং টাকা নষ্ট হবে, আর কিছুই হবে না। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য প্রজেক্টটা আশা করি সবাই একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন। ভালো হওয়া লাগবে না, আপনি এখনই একটা টেমপ্লেট তৈরি করবেন আর সেটা একদম থিম ফরেস্টের মতো হবে বা যে সমস্ত থিম কিনতে পাওয়া যায় সেরকম হবে, এটা আমরা আশা করি না। বিআইটিএম এটা আশা করে না, বিআইটিএম আশা করে যে না আপনি মোটামুটি একটা একদম একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড হলেই হবে। অবশ্যই সাইটটা যেন রেসপন্সিভ হয় এবং বুটস্ট্র্যাপের ডিজাইনের যে ফাংশনগুলো আমরা প্র্যাকটিস করলাম, লাইক ন্যাপ বার মেনু, তারপরে ন্যাপ ট্যাবস, তারপরে মোডাল ক্যারোসেল, তারপরে প্যানেল এগুলো যেন টুকটাক থাকে। হ্যাঁ, ফর্মগুলো যেন সুন্দর হয়, আপনার সাইটে যেন 3 ধরনের ফর্মই থাকে। আবার ইনপুট গ্রুপগুলো আমরা প্র্যাকটিস করলাম, এই বিষয়গুলো যেন থাকে আর কি, এগুলো দেখতে হবে। স্যার কোডগুলোকে জমা দিতে হবে সময়? হ্যাঁ, আপনার প্রজেক্টটা জমা দিতে হবে আমাদের এখানে আর কি, আমাদের কাছে জমা দিতে হবে। তো এ হচ্ছে ব্যাপার আর কি। এজন্য টেমপ্লেটটা যদি একদম নিচ থেকে করেন, আপনার যদি HTML সম্পর্কে দেখেন বলা হয় এইভাবে যে আপনাকে সব কিছু দেওয়া হবে। আপনি একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি CSS পারেন, আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, আপনি সব পারেন, শুধু HTML পারেন না। ওয়েবসাইট বানাতে পারবেন, সব পারেন, শুধু HTMLটা পারেন না। এটা তো আসলে হবে। একটা ছেলেকে কোশ্চেন করা হয়েছিল যে আপনাকে একটা ওয়েব পেজ বানাইতে হবে, আপনি সব ইউজ করতে পারবেন, শুধু HTML পারবেন না, এটা কি সম্ভব? সে বলেন হ্যাঁ সম্ভব, পারবো, বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়ে দিব। বুটস্ট্র্যাপ দিয়ে তুমি বানাবা, ক্লাসগুলো ইউজ করবা কোথায়? তো এর জন্য একদম বেস থেকে, একদম HTML বেস থেকে শুরু করেন। এটা যদি করতে পারেন, অ্যাট লিস্ট একটা টেমপ্লেট পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন, একটা টেমপ্লেট যদি পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনারা সবাই ওই দিকে না তাকিয়ে সবাই একটু আমার দিকে তাকান, ঠিক আছে? সবাই একটু আমার না, আপনি কাস্টমাইজ CSS ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সব স্যার আমরা যে জাভাস্ক্রিপ্ট তারপরে বুটস্ট্র্যাপের ক্লাস করার জন্য কয়েকটা নামাই নিছিলাম, ওই যে তারপর ফন্টস, ওগুলা কি মানে ইউজ করব? হ্যাঁ, আরো অনেক কিছু ইউজ করা লাগবে, আরো বিভিন্ন প্লাগইন। এখনো তো আপনাদের যখন আমি টেমপ্লেট তৈরি করব তখন আমি কিছু প্লাগইন দেখাবো যে প্লাগইন কিভাবে ইনস্টল করে কাজ করতে হয়। আপনারা যে পেজটা ডিজাইন করবেন সেখানে কি আছে আপনাদের
অন্য সিটে বসতে বলছি। সীমা পর্যন্ত জায়গা পাইছে। এখানে একটু করে দিবেন। এখানে আছে। নিচে দিয়েও নিয়ে আসতে পারেন। নিচে দিয়ে তারটা বাইর করে এই সাইড দিয়ে লাইন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। Attention to the board. University. কি লাগবে? হ্যাঁ? আপনাদের এখানে আছে। Okay. School, college, varsity, bank, insurance, economic, e-commerce. ব্যাংকের উপর একটা কথা না ব্যাংক বা ইন্স্যুরেন্স রেস্টুরেন্ট হোটেল সারা এগুলো শেষ হবে না তো, সারা জীবন চলতে থাকে যে কোনো একটার উপরে অনেক আছে তো। মার্কার পেন নাই? শেষ দিকে সমস্যা নাই, ক্লাস শেষ করে লাগবে না, নেক্সট ক্লাসে জি কিছু বলছেন মনে হয় বিনোদন সাইট ওকে। না একটু খেয়াল করেন এবার, এটা কি এখানে থাকবে? না না না। ভিতরে বের হয়ে যাবে। একটা ছবি যে কোনো সাইট তৈরি করতে যাই আছে আপনি ভাই আপনার অনেক সাহস যাই পারি তৈরি করছি কাছে তৈরি করে যাবো না শিওর কবে প্রেজেন্টেশন ভাবছিলাম বিনোদন সাইট নাই দেখা যায় না ক্যাপটা কিনে কিন্তু আমি দেখি না কাশন করছেন আমার নাম দিলে হবে না। এখানে একটু পড়ে গেছে। আমি ভালো করে বাইরে বুঝবেন এগুলো হচ্ছে আপনার জাস্ট এ মিনিট হোল্ড করেন। আচ্ছা একটু কনসেন্ট্রেট করেন, যেটা বলতেছিলাম যে আপনাদের ফাইনাল ছিল যে ফাইনাল প্রজেক্টটা আমাদের কেমন হবে বা কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলোর উপরে। তো প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস বা ইনফ্যাক্ট লাস্ট ক্লাস পর্যন্ত মানে যতদিন আমরা ক্লাসে প্র্যাকটিস করবো, আপনারা যে যে বিষয়গুলো ক্লাসে প্র্যাকটিস করছেন, বাসায় প্র্যাকটিস করছেন, সব কিছুর কম্বিনেশনে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, একটা ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। তিনটা কথা কিন্তু ইউজ করলাম একই বিষয় বোঝানোর জন্য বা একই বিষয় ব্যাখ্যা করার জন্য, যে টেমপ্লেট, ওয়েবসাইট অথবা স্ট্যাটিক ওয়েবসাইট। আমরা যে সাইটগুলো দেখি, যেমন মনে করেন যে এখানে সাপোজ যেখানে কিছু সাইট দেখতে পাচ্ছি যে আজকে ডিল বা বিল জবস বা বিআইটিএম যে সাইটগুলো আমরা দেখি, হ্যাঁ, তো এগুলা এই যে সাইটগুলা আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই এরকম ডিজাইনটা করব, ডিজাইন প্লাস কন্টেন্ট। এখন এই সাইটগুলোর মধ্যে যে কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলো কোথা থেকে আসছে? ডেটাবেস থেকে। ডেটাবেস সার্ভার থেকে কন্টেন্ট নিয়ে এসে এখানে শো করানো হয়েছে, বাট আমাদের এই কাজটা করতে হবে না। আমাদের যেটা করতে হবে শুধু এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, স্ট্রাকচার তৈরি করতে হবে এবং কন্টেন্টগুলো আপনি প্রয়োজন এখান থেকে নেন। প্রয়োজনে কেউ যদি জব পোর্টাল করেন অ্যাজ vidjobs.com, জব পোর্টাল যদি তৈরি করেন তাহলে কন্টেন্টগুলো আপনি এখান থেকে কপি করে নেন, সমস্যা নাই। বাট আপনার বা আমাদের কন্টেন্টগুলো কোথা থেকে আসবে? HTML এর ট্যাগের মাঝখান থেকে, তাই না? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে আমাদের কন্টেন্টগুলো আসবে, তাই তো? তো সাপোজ কেউ যদি এরকম একটা সাইট করে, এখানেও কি হবে? জাস্ট আপনি এগুলো নিয়ে কন্টেন্টগুলো এগুলো কপি করে নিয়ে ইউজ করতে পারেন। স্ট্রাকচারটা এরকম হবে। এটা ওকে বলা হচ্ছে, বুঝতে পারি নাই, বলেন।
এটা ডিভের মধ্যে এটা jQuery স্লাইডার। এই ধরনের কিছু স্লাইডার আমি আপনাদেরকে প্লাগইন দিয়ে দিব, বিগত স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্টদেরকেও দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে প্রায় নামানো 100-র বেশি হবে এরকম স্লাইডারের প্লাগইন আছে, ঠিক আছে, মেনু আছে, ঠিক আছে। আপনাদেরকে দিয়ে দেওয়া। আমরা তো এগুলো ইউজ করবো না ওয়েবসাইটের মধ্যে। অবশ্যই হ্যাঁ ওইটাই বলছি। আপনারা চাইলে করতে পারেন, আপনাদেরকে এগুলো দিয়ে বিনামূল্যে দিয়ে দিব, 200 ঠিক আছে। ওকে, সো এগুলো প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদেরকেও মানে দিয়ে দেওয়া হয়েছে আর কি। আপনি যখন আরেকটু ম্যাচিউর হবেন তখন আপনাকে সবকিছু প্রোভাইড করা হবে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো হোয়াট এভার ইট ইজ, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যে স্লাইডার তৈরি করব সেখানেও এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম খেয়াল করেন, সো এরকম একটা টেমপ্লেট তৈরি করতে হবে, আর কিছু না। এবং সেখানে ওয়েবসাইট থেকে বানাইলেই হবে। হ্যাঁ কোনো একটা দেখে হুবহু ওয়েবসাইট থেকে বানান, সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে যে কপি পেস্ট কিন্তু করা যাবে না, ঠিক আছে। এই বিআইটিএম এর মতো হুবহু একটা ওয়েবসাইট বানাইতে একজনের সময় লাগবে, যদি এক্সপার্ট হয় লাগবে আধা ঘন্টা। কিভাবে দেখবেন? আপনাদেরকে একটা 2 নম্বরে বুদ্ধি শিখিয়ে দিই, ঠিক আছে। বাট ভিডিওটা অফ করে নিন। ঢুকছেন, কোন একটা জিনিস ভালো লাগছে, কি করবেন? যেটা করা হয়, সাপোজ মনে করেন এই যে কাজটার কথা যদি বলি, এই যে কাজটা আপনার খুব ভালো লাগছে, কিভাবে করছে আপনি দেখতে চাচ্ছেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। এই যে এই ডিপ টোকন উপরের দিকে যদি আমি একটু ছোট করি, এই দেখেন এভাবে ডিপটা সিলেক্টেড হয়ে যাবে। এখান থেকে HTML এর কোডগুলো দেখবেন, এবং এই বাম পাশে যে HTML এর কোড আছে, এখানে যে ক্লাসগুলো ইউজ করা আছে, এই যে বাম দিকে খেয়াল করেন, এই যে বাম দিকে দেখেন এখানে কিছু CSS এর ক্লাস দেখতে পাচ্ছেন না? এখানে ওই ক্লাসগুলো ডেফিনেশন পাবেন, একটু স্ক্রল করে একটু খাটাখাটি করলেই পাবেন। এখানে দেখেন ফাইলের নাম দেওয়া আছে, লাইন নাম্বার দেওয়া আছে। ভাই এটার জন্য যে jQuery বা সব পাবেন। ইউজ করা আছে, এটা তো এখানে ক্লিক করে বোঝা যায় না। এখানে ওটা তো আপনাকে এই যে দেখতে হবে, একটু ওইটার জন্য একটু খাটাখাটি করা লাগবে। পেজ সোর্সে যাবেন, দেখবেন সে কি কি প্লাগইন ইউজ করছে। এই যে নিচের দিকে জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, এই যে এগুলো কি লিংক, এই যে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিপ্ট জেএস পেজ 1। যে পরিমাণ লেখা আপনার কোনো একটা স্ক্রিপ্ট ফাইল লাগবে, ক্লিক করেন, ওকে। সেভাবে আপনি ঘটনা আধা ঘন্টা ঘটে দিতে পারেন। দিস ইজ ক্রাইম, বাট ক্রাইম আপনি তখনই হবে যখন আপনি দেখবেন, তখন ক্রাইম হবে না, তখন একদম ডিরেক্ট কপি করে পেস্ট করে দিবেন, কন্ট্রোল A কন্ট্রোল C কন্ট্রোল V, এটা হচ্ছে ক্রাইম। ভাইয়া আমাদের কি জেল টেল না, আপনাদের জেল জরিমানা কিছু হবে না, আপনাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, এই আসার আর কিছু হবে না, শিখতে পারবেন না। যারা এই কাজ করছে তারাই এই মনে করেন কতদিন কপি পেস্ট করে, না আপনি ধরা খাবেন না, আপনি তো আমার বোকা বানাই দিয়ে চলে যাবেন, সমস্যা নাই, বিআইটিএম কে বোকা বানাই দিয়ে চলে যাবেন, কপি করছি বুঝলো না, ঠিক আছে, চলে যাবেন, সমস্যা নাই। তারপরে কোম্পানিতে জব ইন্টারভিউতে যাবেন, সেখানেও আপনি 7 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, তারপর একটা সময় যে আপনি যখন আপনি আপগ্রেড হতে পারবেন না, তখন বুঝবে যে আপনার মধ্যে যা আছে সব কপি পেস্ট, সো আপনাকে দেওয়ার কাজ হবে না, ঠিক আছে। এরপরে কোম্পানি আপনার স্যালারি দেওয়া বন্ধ করে দেবে, আপনি একসময় বলবেন আমি থাকুন না। কোম্পানি যদি ভালো সরাসরি আপনাকে মানা করবে না, আপনাকে স্যালারি দিয়ে বন্ধ করে দিবে, বলবে যে এই সমস্যা, একটু টাকা পাচ্ছি না তো 2 দিন পরে দিব, 2 দিন পরে বলবো 1 দিন পরে দেবে, 1 দিন পরে বলবো যে ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে। আপনাকে 1 মাস 2 মাস স্যালারি না দিলে আপনি কি করবেন? অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। তার মানে কোম্পানি প্রফিট করতে পারছে না আপনার এতে, সো রাখবে কেন? সেই জন্য কপি পেস্ট করলে জেল জরিমানায় কিছু হবে না, বাট আপনার ক্যারিয়ারটা পথ হবে না আর কি। সো যেহেতু এখন সময় আছে, আপনি করেন, আপনি পারবেন তো, আপনার কাছে সব আছে, আপনি এমনি জানেনও। এই কাজগুলো করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ের ম্যাট্রিক পাস লেভেল নলেজ দরকার হয় ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য, ঠিক আছে। তো যাই হোক, প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, প্রজেক্ট করবেন, প্রজেক্টের টপিকস কি হবে সেটা বলা হচ্ছিল। এখন এই হচ্ছে ব্যাপার, সো একটা কমপ্লিট প্রজেক্ট করতে হবে, এবং আমরা সবাই কমিটেড যে আমরা নিজে হাতে করব, ভুল করেও কারো কাছ থেকে দেখবো না, ঠিক আছে। তো বা কারো হেল্পও নেবেন না, আপনি হেল্প নিয়ে বলতে যে না ঠিক আছে জিনিসটা কিভাবে হবে, তার কাছ থেকে আপনি লজিক নেন, বাট কোড আপনি নিজে হাতে লিখবেন। তো এখন আপনি ওয়েবসাইট ডিসিশন নিলেন যে না ঠিক আছে আমি শপথ করিতেছি যে আমি কোনো সাইট থেকে কোড কপি করিব না, কারো কাছ থেকে টাকা দিয়ে করে নিয়ে আসবো না, বা খাওয়াই করে নিয়ে আসবো না, আমি নিজ হস্তে কাজটা করিব। আমি ঠিক আছে, আমি নিজ হস্তে কাজটা করিব, এক্সিলেন্ট। এখন বলেন ঠিক আছে প্রজেক্ট করবো, ডিসিশন নিয়ে ফেলছি, এখন প্রজেক্ট কি করব, কোন প্রজেক্ট বা প্রজেক্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? আপনাকে এখানে কিছু টপিকস লিখে দেওয়া হয়েছে, এইগুলো টপিকসের উপরে কোন একটা ওয়েব পেজ তৈরি করতে হবে।
সেটা হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হতে পারে ব্যাংক, ইন্স্যুরেন্স, ই-কমার্স, কোম্পানি, রেস্টুরেন্ট, হোটেল, নিউজ পোর্টাল, আরো অনেক আছে। যেমন এই যে জব পোর্টাল হতে পারে। এগুলো জাস্ট একটা ডেমো আর কি, যে এরকম আরো অনেক হতে পারে, কিন্তু লটস অফ ক্যাটাগরি হতে পারে। কেউ স্পোর্টস পোর্টাল তৈরি করতে পারেন, কেউ বার্সেলোনার সাইট তৈরি করতে পারেন, কেউ রিয়ালের সাইট তৈরি করতে পারেন। ইটস আপ টু ইউ। সো আপনি যাই করেন, প্রথমে আপনাকে প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। এখন কিভাবে করব সেটা পরে বলতেছি, আগে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। আপনি ফার্স্ট ডিসিশন নিয়েছেন আমি প্রজেক্ট করব, কারো কাছ থেকে হেল্প নিব না। এক্সিলেন্ট। হেল্প নিব না বলতে কারো কাছ থেকে করাই নিব না আর কি। হেল্প তো অবশ্যই আমাকে নিতে হবে, কাউকে দিয়ে করাই নিব না, বা কোর্সে কপি পেস্ট করব না, আমি নিজে করব। ফার্স্ট। সেকেন্ড, কিসের উপর করব? এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন যেটা সহজ সেটা করব, যে না সবই সহজ, আবার সবই কঠিন। কোনো কাজই কঠিন না, শুধুমাত্র একটা কাজ কঠিন, সেটা তো সত্য কথা বলা। এটা ছাড়া আর সব কাজই হচ্ছে সহজ। বুঝতে পারতেছেন? সো এগুলো করা খুবই সহজ, আপনারা পারবেন। কারণ আপনি এখন কোনো একটা চয়েস করেন, সো আপনাকে চিন্তা করতে হবে না যে কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা নিলে তাড়াতাড়ি হবে, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। জাস্ট একটা সিলেক্ট করেন কোনটা করবেন। আচ্ছা ধরেন আপনি সিলেক্ট করলেন, আপনি একটা কোম্পানির ওয়েবসাইট করবেন, সাপোজ সিলেক্ট করে ফেলেন যে না ঠিক আছে আমি এখন কোনটা করবেন, এটা যদি ডিসিশন না নিতে পারেন তাইলে কি করবেন, যে আমি আসলে বুঝতেছি না আমি কোনটা করব। এটার ওষুধ কি? এটার ওষুধ হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইটগুলো দেখেন, ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করে করে দেখবেন কোন সাইট ভিজিট করলে আপনার একটু ভালো লাগে আর কোন সাইটে আপনার ঢুকতে মন চায় না। এরকম আপনি যদি 10টা সাইট ভিজিট করেন, দেখবেন কোনো একটা ক্যাটাগরি মানে আপনি বুঝতেছেন না যে আপনি কি করবেন, তাহলে আপনি কি করবেন, এটার জন্য কি করবেন? আপনি প্রথমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভিজিট করেন, দেখেন আপনার ভিতর থেকে ফিলিংসটা কেমন আসে। এরপরে এটা ভিজিট করেন, এই ক্যাটাগরি ভিজিট করেন। এই প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইট ভিজিট করে দেখেন কোন সাইটটা ভিজিট করতে গিয়ে আপনার ভিতরে দেখবেন একটা ফিলিংস আসবে। ওই ফিলিংসটাই আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন। ঠিক আছে? আমার কাছে অনেক ছেলে মেয়ে বলে যে আমি কি করব, আমি বলে আপনি কি করবেন আমি কেমনি বলবো, আপনি যা মন চায় তাই করেন। ঠিক আছে? আপনারা বলেন না যে আমি কি করব বুঝতেছি না, কার কাছ থেকে সাজেশন নিব। নো, নেভার। যা মনে চায় তাই করবেন এবং যা করবেন সেটাই ঠিক। যা মনে চায় তাই করবেন এবং যা করবেন সেটাই ঠিক, এটা মনে রাখবেন। এবং বলে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো আর দিনের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না, কথাটা কিন্তু ঠিক আছে। সো আপনি তবে সাজেশন নেওয়া বলতে আপনাকে ইনফরমেশন নিতে হবে। আপনাকে কাউকে জিজ্ঞেস করার দরকার নাই যে ভাই রুই মাছ ভালো না ইলিশ মাছ ভালো। এই কথাটা কখনোই কাউকে বলবেন না যে ভাই রুই মাছ ভালো না ইলিশ মাছ ভালো, এটা কাউকে বলা যাবে না। তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে ভাই আপনি কি রুই মাছ খাইছেন? হ্যাঁ। বলেন তো রুই মাছের টেস্টটা কিরকম? ভাই আপনি ইলিশ মাছ খাইছেন? হ্যাঁ। বলেন তো ইলিশ মাছের টেস্টটা কিরকম? এবার আপনি দুজনের কাছ থেকে ইনফরমেশন নিলেন, এবার আপনি ডিসিশন নেবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল। এবার আপনি যদি বলেন যে বুঝতেছি না রুই মাছ খাবো ইলিশ মাছ খাবো, তুমি বলো, হবে না কিন্তু। সো কি করতে হবে? কোন সাইটেরটা আপনি করবেন ডিসিশন নিতে পারতেছেন না, এবং তাহলে কোন ক্যাটাগরির সাইট আমাকে করতে হবে, আমার ভালো লাগবে। এই জন্য এটার ওষুধ হচ্ছে এটাই যে আপনি প্রথমে ভিজিট করেন, ভিজিট করে করে দেখেন যে কোন সাইটটা ভিজিট করতে আপনি একটু অনুপ্রেরণা পাচ্ছেন ভিতর থেকে, আপনার ভালো লাগতেছে, ওইটা আপনি সিলেক্ট করেন প্রথমে। তো আপনি দেখলেন যে না আপনার কোম্পানির সাইট দেখতে ভালো লাগতেছে, এক্সিলেন্ট। তারপর ডিসিশন নিলেন যে আপনি কোম্পানির সাইট করেন। শুধু একটা ডিসিশন নেন, আর কিছু করা লাগবে না। এবার আপনি ডিসিশন নিয়ে ফেলছেন, এখন 3 নাম্বার কাজ কি? এখন আপনি তো জানেন না কোম্পানির সাইটে কি কি থাকে, কোম্পানির ওয়েবসাইটে কি থাকে না থাকে, এগুলো আমি জানি না। সিম্পল, না জানতেই পারি, না জানাটাই স্বাভাবিক। যদি কেউ জানেন সেটাও ভালো, যদি না জানেন তাহলে আরো ভালো। দেখেন আপনি কোনো একটা ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করবেন, অথচ ওই ওয়েব পেজ টেমপ্লেট সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনি কি করতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে পারবেন? দেখেন আপনি কিন্তু আমার কথার সাথে একমত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আপনি কোম্পানির ওয়েবসাইট অনেকগুলো ভিজিট করে দেখলেন যে না কোম্পানির সাইটটা যখন ভিজিট করেন তখন আপনার ভিতর থেকে একটা ফিলিংস আসে অন্যরকম, আপনার ভালো লাগছে জিনিসটা। তো বুঝতে পারতেছেন যে না আপনার এটা আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সে এইটাকে চাচ্ছে। এখন আপনি তো সম্পর্কে কিছু জানেন না, তখন কি করবেন? তখন আপনি মিনিমাম 20টা সাইট ভিজিট করবেন, এই পার্টিকুলার একটা ক্যাটাগরি। 10টা বাংলাদেশের, 10টা বিদেশের, আউট অফ বাংলাদেশ 10টা, আউট অফ মানে ইনসাইড অফ বাংলাদেশ 10টা। যখন আপনি কোম্পানির ক্যাটাগরির 10টা ওয়েবসাইট ভিজিট করলেন, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, পার্টেক্স স্টার, তারপরে আছে রং, আরং, এই যে বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছে,
এদেরগুলো আপনি এদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন। ভিজিট যখন করবেন তখন ভিজিট করে কি দেখবেন, কি কি স্ট্রাকচারটা কি রকম, হেডার কি রকম, মেনুতে কি কি থাকে, কয়টা পেজ হয়, কোন পেজে কি কি থাকে, এগুলো আপনি দেখলেন। দেখার পর আপনি যদি 20টা ওয়েবসাইট দেখেন মনোযোগ দিয়ে, আপনার মধ্যে একটা ডোমেন চলে আসবে না? আপনি কিন্তু তখন বলতে পারবেন যে কোম্পানির ওয়েবসাইটে এই জিনিস থাকে। দেশ বিদেশ কম্পেয়ার করে আপনি তখন দেখলেন, দেখার পরে একটু সময় নিয়ে দেখতে হবে আর কি। আপনি আজকে বসলেন, কালকে ওটা হবে, আরো সময় লাগবে। তো এভাবে আপনি আপনার বিজনেস ডোমেইন অর্জন করলেন ওই পার্টিকুলার ক্যাটাগরি সম্পর্কে, যে ক্যাটাগরির ওয়েবসাইট আপনি তৈরি করতে চাচ্ছেন। ঠিক আছে, বিজনেস ডোমেইন হয়ে গেল। আমি জানি কি এভাবে বের করা যাবে না যে কোন একটা ক্যাটাগরির ওয়েবসাইটে কি কি থাকে, কয়টা পেজ থাকে, কোন পেজে কি কি থাকে, বের করা যাবে না। আপনি যদি 20টা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করেন আপনি বের করতে পারবেন না? যে কেউ পারবে। এটা করার জন্য এক্সট্রা কোনো ক্রিয়েটিভিটি বা এক্সট্রা কোনো এফোর্টের দরকার নাই, শুধুমাত্র একটু সময় দিতে হবে। সো কোম্পানির ওয়েবসাইট আমি 10টা বাংলাদেশের 10টা বিদেশের ভিজিট করলাম, দেখলাম যে কোন কি কি থাকে না থাকে, এবং দেখবেন যে অনেক মিল আছে এদের মধ্যে। তো এরপর 4 নাম্বার কাজটা কি? 4 নাম্বার কাজটা হচ্ছে আপনি এবার সবগুলো সাইট ভিজিট করার পর আপনার যে ডোমেইন হচ্ছে সেটা দিয়ে আপনি চাইলে একটা লেআউট নিজের মতো করে তৈরি করতে পারেন। যে না ঠিক আছে, আমি বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এই 5-10টা সাইট দেখলাম, এই ওয়েবসাইটের এই পেজটা ভালো লাগছে, এই ওয়েবসাইটের এই পেজটা ভালো লাগছে, এই ওয়েবসাইটের এই পেজটা ভালো লাগছে, এরকম হতে পারে না? তো 4-5টা ওয়েবসাইট মিলে আপনি আপনার মতো করে খাতার মধ্যে পেন্সিল দিয়ে, নট কলম, পেন্সিল দিয়ে আগে লেআউট তৈরি করবেন যে স্ট্রাকচারটা কেমন হবে। আগে স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট নিয়ে আসতে হবে, তারপরে সেই কন্টেন্টকে বুটস্ট্র্যাপের ক্লাস, সিএসএস এর নিজে সিএসএস লিখবেন, jQuery লিখবেন, জাভাস্ক্রিপ্ট লিখবেন, এগুলো লিখে সেগুলোকে সুন্দর করার চেষ্টা করবেন, বাস ওয়েবসাইট হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে মানে প্রসিডিউর, কিভাবে টেমপ্লেটগুলো তৈরি করবেন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বিনোদন সেট তৈরি করে দেবেন যাবে। আপনি ম্যাগাজিন তৈরি করেন, তারপরে যে কোনো ক্যাটাগরি সাইটে তৈরি করা যাবে, আপনার যা ভালো লাগে। আপনি পোর্টফোলিও সাইটে করতে পারেন, এখানে তো লিখি নেই। যদি কেউ চান যে আমি পোর্টফোলিও সাইট করবো, সেটাও করতে পারেন। যেটা আপনারা টেবিল দিয়ে করছেন ওটা কি বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, আরো সুন্দর এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস রিকমেন্ডেড করি আপনাদের, সেটা হচ্ছে কেউ ওয়ান পেজের ওয়েবসাইট না করার চেষ্টা করবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা ওয়ান পেজের ওয়েবসাইট করছে তারা মার্কস কম পাইছে। কারণ ওয়ান পেজের ওয়েবসাইট করার জন্য jQuery সম্পর্কে অনেক অ্যাডভান্স নলেজ দরকার, যেটা এই ক্লাসে আমরা প্র্যাকটিস করি নাই। সো আপনি প্র্যাকটিস করেন নাই, অথচ আপনি সেটা করে নিয়ে আসছেন, জিনিসটা তো একটু সমস্যা আছে মনে হবে। আপনি পারতে পারেন, নো প্রবলেম, খুব ভালো, বাট সব জায়গায় সব কিছু পারলে কি দেখাইতে হয়? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় আমি তো মনে করেন যে একটু একটু মানুষ বলে যে না টুকটাক কিছু পারি, তো সব এখানে কি সব কিছু দেখানো হচ্ছে আমার? না, তাই না? জায়গা বোঝে, যে জায়গা যতটুকুন দেখানো দরকার সে জায়গা ততটুকুন দেখাতে হবে। আমি অনেক কিছুই পারতে পারি, বাট যদি বলি তো হবে না। তো আমাকে জায়গা দেখে, জায়গা বুঝে তারপর দেখাতে হবে। সো ওয়ান পেজের সাইট করাটা ঠিক হবে না। আপনি করতে পারেন, তারপর এটা আপনার ইচ্ছা। এখন মিনিমাম হোম পেজ তো থাকবেই, আর হোম পেজকেই বলা হয় ল্যান্ডিং পেজ। হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস, তারপরে যে ক্যাটাগরির ওয়েবসাইটই করেন, সার্ভিস অথবা পোর্টফোলিও, এগুলো তো থাকবেই। সার্ভিস, তারপরে ব্লগ থাকতে পারে, তাই না? তারপরে FAQ, সাইট ম্যাপ, এগুলো রাখতে পারেন। ফ্যাক্ট অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা অনেক এখনকার সব পেজেই থাকে। ঠিক আছে, সাইট ম্যাপ কি হয়? সাইট ম্যাপ বেসিক্যালি আপনার এখানে কতগুলা পেজ আছে এবং ULLI দিয়ে আর কিছু না, ULLI অ্যাঙ্কার ট্যাগ, আর কিছু না। মানে ওটাকে আমি নিজেই তৈরি করে দেব? হ্যাঁ, নিজেই তৈরি করে দিবেন সাইট ম্যাপ। ওই যারা SEO করায় তারাও যে সাইট ম্যাপের জন্য বিভিন্ন সাইট আছে, ওগুলো দরকার নাই। আপনি নিজে একটা একদম রয়েস টেবিল, সুন্দর হওয়া লাগবে না, বাট কাজটা আপনি নিজে করছেন কিনা এবং কতটুকুন কিভাবে করা আছে ওটা দেখলে হবে আর কি। ঠিক আছে, আমি যদি ডিজাইন পিএইচডি থেকে নিই, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, করেন। ঠিক আছে, এই দেখেন এটা কি ফুটার। ফুটার আমরা করব। ফুটার কি একদম সহজ, আপনারা পারবেন। আমি ক্লাসে হ্যাঁ সব দেখাবো যে আইকন কিভাবে থাকে। স্যার এই যে এফবিডি জবস এর উপরে যে একদম জবস মাঝে ডান পাশে যে ফেসবুক তারপর গুগল যে আইকনগুলো এগুলা
উপরে একদম উপরে এগুলো ফন্টোসাম দিয়ে করবো আমরা, ফন্টোসাম এই যেগুলা হ্যাঁ, এগুলো। ফন্টোসাম। এগুলো- হ্যাঁ এগুলো ইউজ করবেন তো, একদম সহজ। স্যার করছি এগুলো বাসায় এগুলো করতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা, মানে দেখাইতে আর কি ক্লাসে। এই দেখেন ফ্যাকের মধ্যে যাচ্ছি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে পেজটা কেমন হয় দেখেন, এই যে জাস্ট কোশ্চেনের অ্যান্সার, আপনারা কিছু দামি কোশ্চেন। আর কন্টেন্টের ব্যাপারে একটা কথা বলি, যেহেতু পেজ তৈরি করতেছেন আর আপনার ইচ্ছা আপনি ওয়েব ডেভেলপার হবেন, ওয়েব এই ট্র্যাকে থাকবেন, সো কন্টেন্টগুলো অবশ্যই ভ্যালিড কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে লরেন ইসলাম ডাজ নট ফাউন্ড এগুলো না দেওয়াটাই ভালো। আর ছবির কথা বলতেছি, ছবি পারতপক্ষে আপনি যদি বাংলাদেশের মানুষকে পছন্দ করেন, আপনি যদি বাই বর্ন, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, জন্মসূত্রে যদি বাংলাদেশি হয়ে থাকে, তা আপনার সাইটে যারা বিদেশের লোকজন যারা টেমপ্লেট বানায় সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়ায়, ওরা কি বাংলাদেশের লোকের ছবি দেয়? না তাহলে আপনি কেন অস্ট্রেলিয়ার বা আপনার সাইটে কেন ওদের ছবি থাকবে বলেন? জাতীয়তা বজায় রাখতে হবে। ঠিক আছে, যে আমি দিছি যখন আপনারা যা করছেন ঠিক আছে। না আমি আপনাদের কয়েকটা সাইট দেখছি মোটামুটি, একদম পিছনে সীমা। আপনি কি কোনো সাইট দিছিলেন? আপনার সাইটটা দেখি নেই মনে হয়, ইয়ারটা দেখছিলাম, রিমানটা দেখছিলাম, নিগারেরটা দেখছি, আপনারটা দেখছি, আপনারটা দেখছি, টিটুরটা দেখছি, এই যে আপনারটাও দেখছি, আর ইয়ারটা দেখছি, ইয়ারটা তো কিছুই নাই। হোসেন মোহাম্মদ এরশাদ না, মোহাম্মদ হোসেন সাহেব আর কি, ওটা ফ্লেভার ছিল না ওই যে হোসেন সাহেবেরটা কোনো কন্টেন্ট পাই নাই। আছে আছে তারপরে আপনারটা দেখছি নাকি না মনে নেই, ওটা ফয়সালেরটা দেখছি, ফয়সালের সাইটটা ভালো লাগছে, ভালো লাগছে। তারপরে এটাও দেখছি না, কললেরটাও দেখছি, কললেরটা ভালো লাগছে, ঠিক আছে। তারপরে আপনি তো রিয়েলের ওয়েবসাইট করে নিয়ে আসছেন দেখলাম, ওয়েবসাইট ঢুকলে খালি ক্রিস্টিয়ানো আর ক্রিস্টিয়ানো, ভালো লাগছে দেখে জিনিসটা, ঠিক আছে। তাহলে আমারটাই দেখেন না। আপনারটাও দেখছি, আপনারটাও দেখছি, দেব কুমার সরকার আপনারটাও দেখছি। সো ইয়াটা হ্যাঁ, মানে ঘুরে ফিরে সবারটাই দেখছি আর কি, হ্যাঁ মোটামুটি। আপনারটাও দেখছি, বলেন। কিছু জিনিস আছে মানে সেরকম থেকে ম্যাপের কথাটা বললাম, গুগল ম্যাপ, হ্যাঁ ওইটা যদি আমি দিতে যাই তাহলে কি সমস্যা? ওটা তো যাবার কাজ, না গুগল ম্যাপ দিতে তো যাওয়া লাগবে না। কিন্তু যাবারই কাজ করতে না গুগল ম্যাপের একটা এপিআই আছে, এপিআই আনা যায়। আমাকে নেক্সট ক্লাসে শুরুতে মনে করাই দিন গুগল ম্যাপ কিভাবে সাইটে অ্যাড করতে আমি দেখাই দেবো, একদম শুরুর দিকে। তো এ হচ্ছে প্রজেক্ট নিয়ে কথা। তাহলে আপনাদের এখন কাজ কি? নেক্সট ক্লাসে আপনারা বাসায় যে ঘুমান, ফিরেন, আড্ডা দেন, যা মন চায় তাই করেন। রাত্রে ঘুমানোর সময় আপনারা আজকে রাত্রের সময় পাবেন, আগামীকাল রাত্রের সময় পাবেন, পরশুদিন আবার ক্লাস না, বৃহস্পতিবার। সো 2 রাত্রে অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় দিয়ে আপনারা কিছু সাইট র্যান্ডমলি ভিজিট করেন, বিভিন্ন ক্যাটাগরির এডুকেশনাল কিছু সাইট ভিজিট করেন, ব্যাংকের সাইট ভিজিট করেন, ই কমার্সের সাইট ভিজিট করেন, কোম্পানির, রেস্টুরেন্টের, হোটেলের, নিউজ পোর্টাল ভিজিট করেন। দেখেন কোন সাইটটা আপনার মন বলতেছে যে না তুমি এই সাইটটা করো। আপনি ধরে নেন আপনি সব পারবেন, কারণ আপনি চিন্তা করতে পারেন যে নিউজ পোর্টাল ও বাবা পারবো না, কোম্পানি ছোটখাটো করে দিই, সমস্যা নেই, পারবো, এরকম চিন্তা ভাবনা ধরে না করেন। আপনি ধরে রাখবেন আপনি সব পারবেন। এবার দেখেন খালি কোনটা আপনার ভালো লাগে। আপনার ভালো লাগাটাকে কিন্তু আমি বলে দিতে চাচ্ছি না যে না আপনি এটাই করেন, আপনাকে এটাই করতে হবে, এটা করা যাবে না। আমার কথা কি আমি খেয়াল করছেন কি বলার চেষ্টা করছেন? সব সাইডে দেখবো তাই না? হ্যাঁ আপনি আগে দেখেন যে কোন সাইটটা আপনার ভালো লাগে। সেটা বলছি না, বলছি দেশে বা দেশের বাইরে সব সাইডে দেখবো। হ্যাঁ অবশ্যই সব সাইট দেখবেন, বাট আমি বলছি ছবির কথা ক্ষেত্রে আপনার সাথে ইমেজ থাকবে। এত কিছু বলার পরেও কিন্তু দেখা যাবে যে ইমেজগুলো অস্ট্রেলিয়া বা আমেরিকার লোকজন দেখবে, ওইগুলো বেশি সুন্দর তো ঠিক আছে। সো আর অ্যাটলিস্ট অন্য কোনো ছবি না থাকে আপনারা নিজেরা নিজেদের ছবি টবি তুলে দিয়ে দিবেন। আমাদের সময় এই পর্যন্ত কারো ছবি কারো কাছে না, নাই গ্রুপ ছবিও নাই। গ্রুপ ছবিও নাই, তা আজকে ক্লাস শেষ করার পরে তুলেন ছবি যা আজকে না আজকে না আজকে সাইডে আজকেই তুলতে হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।